বাজারে এক বছরে আলু ও পেঁয়াজের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে। সেই সাথে রসুন, মসুর ডাল, লবণ, আদা, সয়াবিন তেল, চাল এবং ডিমের দাম বেড়েছে ৩ থেকে ৬৩% পর্যন্ত। এদিকে প্রায় ৬ মাস ধরে বাজার মনিটরিং ব্যবস্থা বন্ধ থাকায় বেড়েই চলেছে অন্যান্য নিত্যপণ্যের দামও। রিপোর্ট করছেন তালহা ইবনে রেজা। বুধবার জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪১তম বৈঠকে নিত্যপণ্যের সাম্প্রতিক মূল্যের উপর একটি প্রতিবেদন জমা দেয়া হয়। বৈঠকে মন্ত্রণালয়ের দেয়া প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে যে আলুর কেজি প্রতি মূল্য ছিল ৮ থেকে ১৪ টাকা, চলতি বছরের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ টাকায়। একইভাবে এক বছর আগে পেঁয়াজের দাম ছিল ২০ থেকে ২৮ টাকা, এখন তার মূল্য ৬০ টাকা। মন্ত্রণালয় এ তথ্য দেওয়ার পরও পণ্য মূল্য নিয়ে সন্তোষ প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদে দিশেহারা ক্রেতা। এক বছরের ব্যবধানে যদি দ্বিগুণ বাইরে থাকে, সেই ব্যাপারে উদ্বেগ হয়তো অন্য কেউ না করতে পারে, সাধারণ পাবলিক সত্যি উদ্বেগ প্রকাশ করতেছে। এখন তো হেরা তো আপনার বাজার দ্রব্য মূল্য তো হেরা দেখেন, নিজেরা বাজার করতো তাহলে তারা বুঝতো। গত রমজান ও ঈদের আগে বাণিজ্য মন্ত্রণালয়, সংসদীয় কমিটি এবং এফবিসিসিআই বাজার মনিটরিং শুরু করে বলেছিলেন সারা বছর তারা মনিটরিং করবেন। কিন্তু প্রায় ৬ মাস অতিক্রম হলেও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতোই মূল্যবৃদ্ধি করছে বলে মনে করেন ক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ আমলে না নিয়ে বিক্রেতারা এর জন্য দেশের চলমান অস্থিরতাকেই দায়ী করছেন। কত 20টা বাজার মনিটর করতে যদি বাণিজ্য মন্ত্রণালয় না পারে, সেই গভর্নমেন্ট তো এটা তো দেয়ার ইজ নো গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি। মনিটরিং এর কথা যেটা বলা হয়, আসলে সেভাবে মনিটরিং করা হয় না। হয়তো দেখা যায় যে এভাবে বলা হয় মনিটরিং কথা, কিন্তু আসলে আমি তো দেখি না কোনো জায়গায় মনিটরিং। আপনি দেখেন যে ওইখানে যে মূল্য তালিকা দেওয়া আছে, মূল্য তালিকার সাথে কারো মানে যে চাহিদা যে দাম তারা চায়, সেটার সাথে মূল্য তালিকার কোনো মিল নেই। আমরা চাই সরকারের জন্য এটা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে, দ্রব্যমূল্য আছে, এগুলো স্বনির্ভর পর্যায়ে থাকে এবং এই সীমিত রেটে আমরা বেচতে পারি। আবার সবসময় সহযোগিতা করে আমাদেরও সুবিধা হবে, জনগণের জন্য সুবিধা হবে। বাজার মূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো তদারকি না থাকায় এ সপ্তাহেও গরুর গোশত, কাঁচামরিচ, লাউ, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু সহ বেশ কিছু শীতের সবজির দাম বেড়েছে। তালহা ইবনে রেজা।